এবার এখান থেকে আমি হাওয়াটা মারবো, মেরে এবার টাইট দিয়ে দেবো, তো ওটা ব্লক হয়ে যাবে। টাইট করে দিও। চলো স্যার চালা। ক্লাব লিক নেই, আমাদের খাটনির কাজ কিন্তু হয়ে গেল। এইবার যে কাজগুলো হলো খাটনির কাজ না, ভ্যাকুম করবো আর গ্যাস মেরে দেবো। পিন টাইপ আছে না? হ্যাঁ, কোথায় পিন টাইপ আছে? থাক না, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? না, নো প্রবলেম। চার্জিং লাইন দিয়ে ভ্যাকুম করা যাবে? না, তার উল্টো দিকে যদি চার্জিং লাইন দিয়েই তো ভ্যাকুম সব হবে। হবে। ডিসচার্জ লাইন আর সাকশন লাইনকে ভুলে যাও, এরা জয়েন্ট থাকে। যা কাজ হবে সব চার্জিং লাইনেই থাকবে। চার্জিং থেকে স্যার এই মেশিনটা শুধু অনলি ফর ভ্যাকুমের জন্যই? হ্যাঁ, আগে তো এটাই ছিল, এখন তো বেরিয়েছে ডুয়েল। আগে কোথায় ডুয়েল ছিল? আচ্ছা, এবার এটা খোলা থাকবে। ডুয়েলটা কেমন? ওই টান দেবে আবার টান দেবে, নেবে, নেবেও আবার দেবে। দেবে আর নেবে। বইয়ের মধ্যে নেবেও, দেবে যেরকম নেবে সেরকম কি? এটা পার্মানেন্ট নাকি? এই ছেলে এটাই খারাপ হয়ে যাবে। এটা কি টাইপ করছেন তো? টাইট হচ্ছে কিন্তু এটা স্লিপ খাচ্ছে, মিটারটা ডিস্টার্ব করছে। এই যে আমার দোকানে ডিস্টার্ব ও করছে জিনিসটা ডিস্টার্ব। এখানে তো দেখো কাজের জায়গা, এখানে 10 রকমের হাত আছে। এখানে 10 রকম হাত। এটা এইগুলো এই নিয়ে কোনো সমস্যা নেই। এইখানে এই নবটাতে, নবটা ভালো করে আটকাচ্ছে। ওটা কি ওপেন আছে? এটা হচ্ছে মাঝখানেটা লাগাবো। মাঝখানেটা সবসময় ওপেন এটা থাকে। তো কাজ হচ্ছে, এটা ওপেন থাকবে, এটা বন্ধ আছে, এটা টাইট থাকে। এটা বন্ধ আছে, এটা বন্ধ আছে, এটা বন্ধ আছে। এটা খোলা আছে। এটা প্লাস দিন নাও পারলে, এই তো হয়ে গেছে। এটাও টাইট হওয়া দরকার না, এদিক দিয়েও লিক হতে পারে। লিক না, হাওয়া বেরিয়ে তো হ্যাঁ, ভ্যাকুম করবে। তো আরো এদিকে ভ্যাকুম হচ্ছে তাই তো স্যার? এটা হ্যাঁ। চলে গেল। মানে এটা 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 খোলা রাখতে হবে, তাই না স্যার? খোলা আছে, খোলা আছে। খোলা আছে, ওকে। মানে আনবি কি করে? ওটা কোনো ফাইল। স্যার ওই ঢাকনাটা খুলতে হবে না ভ্যাকুমের? ধোঁয়া বেরোচ্ছে এরকমই শব্দ হয়। না, ধোঁয়া বেরোচ্ছে কেন? তো তেলটা পুড়ে যায়, তো এটা তেল দিচ্ছি। এবার আওয়াজ শুনে আসছে না? ভ্যাকুমের কাজ কি? ভ্যাকুম কি করে? হাওয়া বার করে। হাওয়া ভ্যাকুমে মশা। বার করে গেলে হাওয়া কমে যাবে না? হ্যাঁ। হাওয়া কমে গেলে আওয়াজ শুনে আসবে না? হ্যাঁ। কষ্ট হচ্ছে দাদা, আর নেই দাদা, প্লিজ বার করে দিন। এখানে কত ভ্যাকুম বেরিয়ে গেল, কত দেখা হয় তাও? কত লিখেছি ভ্যাকুম? মাইনাস -29। Minus -30 আগে দাঁড়াবে। 29। -30 এর আগে দাঁড়াবে, 30 এর আগে দাঁড়াবে। দাঁড়িয়েছে? কলকাতা দেখি বিশ্বাস স্যার, করছো? -30 এর আগে দাঁড়াবে। -29। হ্যাঁ, বেশি পাইপ ঘোরাতে পারবো না, তাহলে এবার লুজ হয়ে গেলে সমস্যা। এটা কি বন্ধ করে দিয়ে আমরা দেখবো ওটাকে? তো আপনি পরে কি হবে ভুলে যান, এখনটা ফলো করুন। পরেরটা আমি আপনাকে এখন পরপর দেখাবো। এখন 29। -29 চলে গেছে, হ্যাঁ, ভ্যাকুম হচ্ছে, হ্যাঁ। মানে হাওয়া বেরিয়ে গেছে। এবার ভেতরে ময়েশ্চার যদি থাকে সেটাকে বার করবে। ভ্যাকুমের কাজ হচ্ছে শুধু ভ্যাকুম হাওয়া বার করা না, ময়েশ্চারটাকে বার করা। এখন ময়েশ্চারটাকে বার করছে। এসির ক্ষেত্রে 30-40 মিনিট ভ্যাকুম করবো, ফ্রিজের ক্ষেত্রে 5-7 মিনিট করলেই হয়। এই অবস্থায় আমি কি করব, আগে এটাকে টাইট দেবো, টাইট দেওয়া ভালো করে। লালটা যেন হাত না করে। পরে চলবে এখন হওয়ার পরে না টাইপ করতে হবে। বুঝছেন? হ্যাঁ। সেম গল্প। লিক থাকলে হাওয়া ঢুকবে, না, কাটা উঠবে, কাটা হাওয়া উঠবে। ঢুকবে, কাটা উঠবে। জিরোর কাছাকাছি আসবে। তাহলে এখন কাটা 1 মিনিটও হয়নি, দেখলাম কাটা উঠছে না, একদম 30 দাঁড়িয়ে আছে। ঠিক আছে, নাহলে ভিডিও একটু ফটোফটি করছো নাকি? দাঁড়িয়ে থাকবে কাঁটা। হ্যাঁ, বার ভিডিওটা করে করছি। একদম সোজা হয়ে যায়, স্ট্রেট পুরো একদম 30 এর আগে দাঁড়াবে কাটা। 29 29 -29 -29 ভ্যাকুম বেশি। ঠিক আছে? এবং কাটা যেমন লাগিয়েছিল অল্টারনেট লাগালে অসুবিধা হবে স্যার? না কোনো আর এভাবেও লিক চেক করা যায়। এটা ফ্রিজের ভ্যাকুমের ক্ষেত্রে 29 ই আসবে, মানে 30 এর বিলো সব থাকবে। সেম 29। অনেকে -30 বলে, ভুল বলে, সবসময় 29 হয়, -29। এসিও ফ্রিজও সেম। এসিতেও যা, ফ্রিজেও যা। হ্যাঁ, ভ্যাকুম প্রেসারটা ভ্যাকুম করছে। স্যার আমারই হবে। এটা বাই চান্স না নিলেও হয়, নিজে যেটা কাজ করি।
তাহলে আমার ভ্যাকুমের কোথাও লিক নেই। লিক নেই তো আমি চোখ থেকে বুঝেই গেছিলাম প্রেশার মেরে, লিক নেই, কাটা উঠছে না। তাহলে আমার মিটারও ঠিক আছে। এই অবস্থায় আমি এটা টাইট মেরেছি না, টাইট মারা আছে তো, না ছাড়বো না ধীরে ধীরে। গ্যাস ভরবো তো, ছাড়বো কেন? আচ্ছা এখন আমরা গ্যাস গ্যাসটা ওতে লাগে তবে ছেড়ে দিলে হবে কি করে? ছেড়ে দিলে হবে না। আপনি হয়ে গেছে, আপনি আসুন। ছেড়ে দিলে তো হয় না। শুধু তোটা হয়ে গেল তো। এটা হচ্ছে গ্যাসের চাবি, এটা হচ্ছে গ্যাস, আর 134 গ্যাস। এখানে একটা চাবিতে একটা পিন থাকে, যখন আমি চাবি ঘোরাবো এই পিনটা কি করবে, ওকে ঠেলবে, লাইনটা ওপেন হয়ে যাবে। আর খুলে রাখলে তাহলে আর গ্যাস যাবে না। এবার এটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এখন এটাকে আমরা বন্ধ করে রাখতে না, বন্ধই আছে। ভিতরে ঢুকবে তখন বাড়াবে। পুরো গ্যাস বেরিয়ে যাবে। দেখালাম না? বুঝেছে? দেখালাম না, পিনটা মারবে। মাঝখানেরটা নিয়ে এইটা তো বন্ধ আছে নাকি? এটা সবসময় এই open সাইডে থাকে। বন্ধ আছে। মিডিলেরটা সবসময় ওপেন থাকে, ওটা বন্ধ করে এটা টাইট দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা টাইট হয়েছে, হ্যাঁ এই পাইপটা দিয়ে চার্জিং লেগে গেছে তো, হ্যাঁ। তাহলে এখানে ব্লক হয়ে গেছে। তার মানে আমার এইখানে যে হাওয়াটা এটা আবার পার করার জন্য একটু গ্যাস ভালো। ছেড়ে দিতে হবে। হ্যাঁ। বাকি কাজ করতে হবে। এটা স্যার যে কোনো কিছু একটা দিলে হবে। হ্যাঁ হবে, না আমাদের কারণ এটা হ্যাঁ। যেমন আমরা এখন নর্মাল গ্যাস চার্জ করছি তো, এটা পারবো। যখন লং টাইম চালাবো তখন সবসময় ফেসটা রানিয়ে দেবে আর নিউট্রালটা কমনে দেবে, যেটা আমরা দেখিয়েছিলাম লং রানের জন্য। শর্ট রানের জন্য আমরা শর্ট রান করছি, জাস্ট চালিয়ে নর্মাল চালাচ্ছি, ঠিক আছে? এবার ফ্রিজটা আমরা চালাবো। ফ্রিজ চালালে দেখবো এটাকে বলে স্ট্যান্ডিং প্রেসার আর ব্যাক প্রেসার। আমি যখন দিলাম এটাকে বন্ধ অবস্থায় দিলাম, বন্ধ অবস্থাকে স্ট্যান্ডিং প্রেসার বলে। যদি চালিয়ে দিই তাহলে এটাকে ব্যাক প্রেসার বলে বা রানিং প্রেসার বলে। তাহলে আমি যেই ফ্রিজটা চালাবো, ফ্রিজটা অন হলেই দেখবে কাঠা একটু নামবে, কেন রানিং প্রেসার কম হয়, স্ট্যান্ডিং প্রেসার বেশি হয়। এবার কাটা দেখবে একটু নেমে যাবে, নামছে কাটা। এগুলো হচ্ছে শেখার বিষয়। তাহলে প্রথম কি করেছি, একটু গ্যাস দিয়ে প্লাসে তুলে দিয়েছিলাম ওকে, মাইনাস থেকে প্লাসে তুলে দিয়েছি। যেখানেই নামুক ও নামবে, তোমাকে বলেছে, ওর কথা অনুযায়ী কথা রেখেছে, ও নেমেছে, কিন্তু -29 তো যায়নি। তাহলে তুমি কতটা গ্যাস দিয়েছো? -29 থেকে কত আছে এখন? -2 কি 3? 2 আছে। 3 আর 3 দিতে হবে না। তুমি -29 -3 অবধি আসলে কতটা গ্যাস দিয়েছো? 26 ধাপ গ্যাস দিয়েছো। ওইদিকে হিসাবটা বুঝতে পারছো? 26 ধাপ তুমি তুলে দিয়েছো ওকে। এবার রানিং অবস্থায় গ্যাস দিতে এবার রানিং অবস্থায় দিতে পারো। আমি একটু দিই, তারপর তোমরা দিও। আমি ওকে যেহেতু আমারটা জিরোতে করলে আমি জিরো তুলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিলে। এই দেখলো, এই দেখো ওটা, আমি আর বেশি দেবো না, কারণ তোমার স্যার এটা কি একবারে দেওয়া যায় না? না, তুমি এখন এখানে আছো তো, তোমার বডি 1 মিনিট, তুমি এখন এই বডি এই টেম্পারেচারের সাথে আছো, তোমাকে টকাত করে সিকিমে দিয়েছি না, তোমার বডি নিতে পারবে না। সিকিমে ফেলে দিই মাইনাসে, তোমার বডি নিতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। তাহলে এও সেম কাজ, এ এখন নর্মালে আছে, কিন্তু তুরান যত দ্রুত গ্যাস দেবে না, দ্রুত ঠান্ডা হতে গিয়ে লাইন ব্লক করে দেবে, ভেতরে আইস জমে যাবে। আইস যখন জমে যাবে না, গ্যাসটা তো চলছে তো, গ্যাসটা ব্লক করে দেবে। তুমি বলে স্যার রান্না করছে না, এই জন্য গ্যাস চার্জিং নিয়ম হচ্ছে স্লো গ্যাস চার্জিং। এই যে কথাগুলো বলছি তো, আপনাকে সময় বেরিয়ে গেছে। এবার তোমরা সবাই মিলে এবার একটু এদের একটু দেন। কাটা নেমে গেলে আবার দিতে হবে। হ্যাঁ কাটা যখন আবার আগের জায়গায় চলে আসবে তারপরে বাড়াতে হবে। হ্যাঁ, আবার বলো, আবার একটু ওয়েট করলে একটুখানি 3 4 5 10 সেকেন্ড 15 সেকেন্ড আবার মারলে স্লোলি দিয়ে 15 মাঝখানে রাখবো। আর ডায়ারটা দেখবো গরম হয়ে যাবে। দেখো ডায়ার এখন গরম হয়নি ভালো করে।
ডাইরেক্ট গরম হবে যখন ছেড়ে দেবো। আমার হাতে তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি গ্যাস দিচ্ছেন না? হ্যাঁ আপনি কি করছেন? ধরে রেখে দিয়েছেন কেন আপনি? হ্যাঁ আপনি তো মানা করলাম না ওভাবে গ্যাস দেবেন না। ভিতরে এইমাত্র এতক্ষণ জমে বললাম যাবে। না আপনাকে যে অল্প অল্প দিয়ে খুলে দেবেন। আপনি বলছেন হাত ঠান্ডা হয়ে হাত ঠান্ডা হবে না, খুলে রেখে দিয়েছেন। তাহলে তো ভিতরে আজ জমে যাবে। কোথায় পাঠিয়ে দিয়েছেন ওকে আপনি? ভুল রং এটা রং গ্যাসটা। দোষার উপরে দিতে নাকি? আপনি এটা আপনার টেকনিকটা ভুল টেকনিক। এটা গ্যাস দিতে হয় আপনাকে দেখালাম, অল্প দেবেন বন্ধ করবেন, অল্প দেবেন বন্ধ করবেন। আপনি খুলে কথা বলছেন, কোনো কাঠা আমি এরকম আছে নাকি? এক এক সময় মোটর আর বলুন না একে দিয়ে দিয়েছেন আপনি বেশি একে। রং টেকনিক এটা। আমি ভেবেছি উনি বন্ধ হয়ে গেছে, উনি খুলে রেখে দিয়েছে। আপনি যেটা একেবারে দিয়েছেন না ওটা 3-4 বিলারিও বড় হয়ে গেছে। ওটা স্লো দিতে হবে। এটাতে কি হয় ফ্রিজ অনেক সময় মোটর প্রবলেম হয়ে যায়। এটা রং টেকনিক। আমি যেটা ওকে বললাম যে ফটো তোমাকে সিকিমে দিলে কি হবে, একবার হাত দিয়ে দেখো। আমরা কন্টিনিউ গ্যাস দেওয়া যাবে না। ও খুলে কথা বলছে আমার সাথে। চুপ ভিতরে হয়ে আছে। তার মানে ভেতরেও ততটাই ঠান্ডা আছে নাকি? ঠিক আছে, কিছু হয়নি, কিন্তু এটা কিন্তু ভুল। হ্যাঁ, এই টেকনিকটাকে কখনো ফলো করো। নিয়মই হচ্ছে স্লো। আর আমি ভেবেছিলাম আপনার সবাইকে অল্প অল্প করে দেওয়া হবে। একবারে দিয়ে একটা ফিলিংস থাকে না, এটা অল্প অল্প আইস জমে পুরো ব্লক করে দেবে লাইন। ও দেখো ভেতরে ঠান্ডা হয়ে গেছে। খুলে দাও এটা, খুলে দাও লাইনটা। একটু এগিয়ে আসতে পারো, এগিয়ে নিয়ে আসতে কোনো অসুবিধা নেই। একটু এগিয়ে নিয়ে আসো। দেখবে জল কোথা থেকে জলও পড়া শুরু হয়ে যাবে। এই দেখো সাদা হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছো? সাদা হয়ে গেছে? তা হবে না, আইস জমে গেছে তো, গ্যাস বেশি চলে গেছে তো, আপনি বেশি গ্যাস দিয়ে দিয়েছেন। আর এই টেকনিকটা রং টেকনিক ধরেই রেখে দিয়েছিলেন। আপনার হাত ঠান্ডা হয়ে আইস হয়ে যাবে তো আপনার, তাই হয়েছে। আর কিচ্ছু করতে হবে না। স্যার গ্যাসটা তার মানে বেশি হয়ে গেছে। হ্যাঁ, গ্যাস অনেকটা বেশি হয়েছে। এতক্ষণ আমার পারবো বলছি গ্যাসটা বেশি হয়ে গেছে। অনেকটা গ্যাস বেশি হয়েছে। এতক্ষণ পর এ ভাত লাগিয়েছিল তো? ভাত লাগিয়েছিলে? ভাল্ব না, ভাল্ব লাগিয়ে আবার নতুন। তখন ফিটিং করছিলাম মানা করলো খেয়ে। তখন লাগালে তো হতো না, এটা চার্জিং এর সময় ভাল্ব লাগাতে হয়। প্রেসারের সময় ভাত লাগাতে মানা করেছি। তো ভাত লাগাবে তো গ্যাস বেরিয়ে যাবে তো। বলেছিলাম কিন্তু না বলছি। এইগুলোই হচ্ছে ভুল। এগুলোই দরকার ছিল। আবার বলে আর ক্যাপটা কোথায় গো? ভাল্বের নজলটা এই তো আরে এই সব তুললাম আমি। রং এটা তো আমি বলেই দিলাম, প্রেসারের সময় লাগাবো না, ভ্যাকুমের সময় লাগাবো বলে গেছিলাম, মনে করো। এটা তো লাগাবে তো। এই আস্তে আস্তে ঠান্ডা কম গ্যাস কিছুটা অনেকটা বেরিয়ে গেল। মানে কি আবার পশ্চিমবঙ্গে নিয়ে উল্টো পাল্টা না না, গ্যাস আছে, পুরো গ্যাস না করে আবার চার্জ করে দেবেন। গ্যাস আছে। নষ্ট করলাম যেটা আরেকটা কাজে দিতে হ্যাঁ, ওটা তো আপনি রং প্রথমে গ্যাস দুটো ভুল, এক ভাল্ব লাগাননি আর গ্যাস দিয়ে জল ছাড়ছে। আইসগুলো বলে গেল না গ্যাসটা বেরিয়ে গেল। ঠিক আছে, চলো আমাদের গ্যাস চার্জিং বলতে পেরেছো তো, কিন্তু এগুলো মাথায় রাখবে। এটা আবার বলবে না স্যার ভাল্বটা লাগিয়ে আবার দেখিয়ে দিন আমাকে। ভুল করেছো ওটা তোমার ভুল। আর হচ্ছে দেখা কি? না স্যার। হ্যাঁ, আবার কি বলবো? আবার গ্যাস শেষ করাবো নাকি? একটু ভাল্বটা লাগিয়ে দেখিয়ে দিন আর একবার দেখি। আবার ভাল্ব লাগিয়ে কেন দেখবো? গ্যাস দিলাম তো, তোমার সামনে দিলাম তো গ্যাস, তোমরা দেখলে তো ঠান্ডা হল। ঠান্ডাটা তোমার তো ঠান্ডা দেখা নিয়ে কথা ছিল। ভাল্ব লাগানোর ভাল্বটা তোমার ভুল করে এটা কত বড় গ্যাস খাতায় খোলো, দেখো ব্যাকগ্রাউন্ডে কত লেখা আছে। 7 থেকে 15। 7 থেকে 15, মানে মিটারে 7 থেকে 15 অবধি থাকবে। উনি দিয়েছে 20 এর উপরে উঠে গেছিল ওনার। ও সেটাই তো বলি। 7 থেকে 15 মানে 7ও রাইট হতে পারে, 8ও রাইট, 12 রাইট, 13 রাইট, 14 রাইট, 15 রাইট, 16 রাইট। তাহলে 20 রাইট না। 15-16 হলে ঠিক আছে।